কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী 7 সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছে, তোমাদের জন্য আজকে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা। তো আজকে প্রথম ভিডিওতে আমরা এনভায়রনমেন্টাল ইস্যুস রিলেটেড উইথ জিওগ্রাফি এই সিলেবাস থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলো বা সাজেশন বলো সেটা আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা তোমাদের পেপার 13 থেকে সোশ্যাল এবং কালচারাল জিওগ্রাফির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সম্বন্ধে আলোচনা করব। তো এই ভিডিওতে তোমাদের 2 মার্কস, 5 মার্কস, 10 মার্কস সমস্তটুকু আলোচনা করে দিব। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই প্রশ্নগুলো ভালো করে পড়ো তোমরা, তাহলেই তোমরা কমন পেয়ে যাবে। কমন নিয়ে তোমাদের সমস্যা হবে না, কিন্তু প্রশ্ন সংখ্যা বেশি কারণ তোমাদের সেমিস্টার এগিয়ে গিয়েছে। আবার এই সিলেবাস গুলো তোমাদের অনেকদিন ইউনিভার্সিটিতে ছিল না, সেই কারণে তোমাদের প্রশ্নের সংখ্যা এবার বেশি। তো প্রথমে আমরা সোশ্যাল জিওগ্রাফিটা ধরছি বা সামাজিক ভূগোল। সামাজিক ভূগোল থেকে প্রথমে আমরা 2 মার্কসের প্রশ্নগুলো দেখব। 2 মার্কসের প্রশ্নের মধ্যে সামাজিক ভূগোল থেকে প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ সোশ্যাল জিওগ্রাফি। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ সোশ্যাল ডিস্টেন্স। 3 নম্বর হচ্ছে হোয়াট ইজ মিন্ড বাই সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। 4 নম্বর প্রশ্ন হোয়াট ইজ সোশ্যাল বিহেভিয়ার। 5 নম্বর হচ্ছে হোয়াট ইজ সোসাইটি। 6 নম্বর প্রশ্ন হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল প্রসেসেস। 7 নম্বর প্রশ্ন মেনশন এনি 2 সোশিও এনভায়রনমেন্টাল ইস্যুস উইথ রেফারেন্স টু ইন্ডিয়া। 8 নম্বর প্রশ্ন হোয়াট ইজ সোশ্যাল জাস্টিস। 9 নম্বর প্রশ্ন হোয়াট ইজ ক্রাইম। 10 নম্বর প্রশ্ন হোয়াট ইজ ভায়োলেন্স। 11 নম্বর প্রশ্ন হাউ ক্যান সোশ্যাল ইনইকুয়ালিটি বি মেজার্ড। 12 নম্বর প্রশ্ন হোয়াট ইজ সোশ্যাল প্যাথোলজি। 13 নম্বর প্রশ্ন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন কাস্ট অ্যান্ড ক্লাস। 14 নম্বর প্রশ্ন মেনশন দ্য ডিফারেন্ট সোশ্যাল প্রসেসেস। 15 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ এথনিক রিলিজিয়ন। 16 নম্বর প্রশ্ন হোয়াট ইজ মিন বাই সোশ্যাল আইসোলেশন। 17 নম্বর প্রশ্ন হোয়াট ইজ সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। 18 নম্বর প্রশ্ন হচ্ছে স্টেট দ্য ইম্পর্টেন্স অফ দ্য স্টাডি অফ ক্রাইম ইন সোশ্যাল জিওগ্রাফি, মানে সোশ্যাল জিওগ্রাফিতে স্টাডি অফ ক্রাইম কেন গুরুত্বপূর্ণ। 19 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ সোশ্যাল ইনক্লুশন এন্ড এক্সক্লুশন উইথ 4 ইম্পর্টেন্স, 4টি ইম্পর্টেন্স আলোচনা করবে। এবং 20 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ বর্ণাশ্রম সিস্টেম, যেমন বর্ণ ব্যবস্থা যেটাকে আমরা বলি সেটা। তোমাদের আর একটা কথা বলে দিই সাজেশন দেখতে দেখতে, যে তোমরা যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বা ইউটিউব থেকে বা যে কোনো জায়গা থেকে কিন্তু তোমরা ফালতু সাজেশন এবং নোটস কিনো না, কারণ তারা অনলাইন থেকে নোটস গুলো সেখান থেকে নোটস গুলোকে ডাউনলোড করে তোমাদের অ্যাটাচ করে সেটাকে দিয়ে দিচ্ছে, ইংলিশ নোটস নিচ্ছে এবং সেটাকে কোনো মতে কপি পেস্ট করার পর অথবা এআই এর মাধ্যমে অথবা ট্রান্সলেশন করে তোমাদের দিয়ে দিচ্ছে। তাই যে কোনো জায়গা থেকে তোমরা সাজেশন এবং নোটস কিনো না, এই সাজেশন এই প্রশ্নগুলো তোমরা পড়ে যাও, তাহলেই তোমরা কমন পেয়ে যাবে। 21 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ রেস। 22 নম্বর প্রশ্ন হোয়াট ইজ ভায়োলেন্স এগেনস্ট ওম্যান। 23 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ মিন বাই কালচারাল গ্রুপ। 24 নম্বর প্রশ্ন হচ্ছে ডিফাইন ইন গ্রুপ। 25 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ সোশ্যাল রিলেশন। 26 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ সোশ্যাল স্ট্রাকচার। 27 নম্বর প্রশ্ন হচ্ছে সোশ্যাল ইনইকুয়ালিটি। 28 নম্বর প্রশ্ন হচ্ছে ডিফারেন্সিয়েট বিটুইন কোয়ালিটি অফ লাইফ অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং, এই দুটোর মধ্যে পার্থক্য। 29 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল প্ল্যানিং। 30 নম্বর প্রশ্ন হোয়াট ইজ স্পেস। তারপরে সোশ্যাল স্পেস এগুলো তোমরা এর আগে পড়ে এলে। তারপরে হোয়াট ডু ইউ মিন বাই প্লেস, হোয়াট ডু ইউ মিন বাই লোকাল, হোয়াট ডু ইউ মিন বাই অ্যাবসলিউট অ্যান্ড রিলেটিভ স্পেস, ডিস্টিংগুইশ বিটুইন অ্যাবসলিউট অ্যান্ড রিলেটিভ স্পেস, এই দুটো পড়বে। 35 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ কন্টাজিয়াস ডিফিউশন। 36 নম্বর প্রশ্ন হোয়াট ইজ সোশ্যাল কোহেশন। 37 নম্বর প্রশ্ন হোয়াট ইজ কিউমুলেটিভ সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। 38 নম্বর প্রশ্ন হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল ইকোলজি। 39 নম্বর প্রশ্ন হোয়াট ইজ সোশ্যাল পলিসি এবং হোয়াট ডু ইউ মিন বাই কালচারাল ডাইভার্সিটি। তোমরা
কিউমুলেটিভ, যখন সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট পড়বে তখন নর্মালটাও পড়বে, কিউমুলেটিভটাও পড়বে। এবার 5 এবং 10 মার্কের ক্ষেত্রে 5 এবং 10 মার্কের ক্ষেত্রে তোমাদের যে প্রশ্নগুলো রাখা হয়েছে তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ সোশ্যাল জিওগ্রাফি। গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্কোপটা তো দিয়েই দিবে। সোশ্যাল এবং কালচারাল থেকে যে কোনো একটা স্কোপ আসতে পারে তোমাদের পরীক্ষাতে 5 মার্কসের জন্য। 2 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য টাইপস অফ সোশ্যাল প্রসেস ইন সোশ্যাল জিওগ্রাফি প্রসেসেস, স্টেট দ্য কনসেপ্ট অফ কাস্ট অ্যান্ড ক্লাস এবং ডিফারেন্স বিটুইন কাস্ট অ্যান্ড ক্লাস। Write about the distribution and characteristics of major race of the world. Write about the geographical distribution of major religions, মানে পৃথিবীতে যে বিভিন্ন ধর্মগুলো রয়েছে তাদের জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন। Write about the concept of social pathology. 7 নম্বর প্রশ্ন হচ্ছে write about the concept of social inclusion and exclusion. Write about the importance of social geography. Discuss about the major crime against women in India and write about the factors responsible for the incidence of crime in the cities. এবং 10 নম্বর এবং লাস্ট প্রশ্ন সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে পড়তে হবে কনসেপ্ট, অবজেক্টিভ, স্টেপস অ্যান্ড প্রসিডিওর অ্যান্ড ইম্পর্টেন্স। এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে। বিভিন্নভাবে পরীক্ষাতে আসতে পারে। 5 এর ক্ষেত্রে অবজেক্টিভ গুলো দিয়ে দিল, 10 মার্কের ক্ষেত্রে স্টেপ এবং প্রসিডিওর দিয়ে দিল বা ইম্পর্টেন্স দিয়ে দিল। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছর আসার জন্য। তো সামাজিক ভূগোল হলো এই 10টা প্রশ্ন তোমরা পড়ে যাও। এবং কালচারাল জিওগ্রাফি থেকে যেই প্রশ্নগুলো পড়তে হবে যে ডিফাইন কালচারাল জিওগ্রাফি, তারপর হচ্ছে মোনো সিলেবিক ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে হোয়াট ইজ কালচার, তারপরে কালচারাল কোহেশন, কালচারাল ডাইভার্সিটি, মেনশন এনি টু পজিটিভ ইম্প্যাক্ট অফ টেকনোলজি এন্ড কালচার, তারপর মেনশন এনি টু নেগেটিভ ইম্প্যাক্ট অফ টেকনোলজি ইন কালচার, হোয়াট ইজ কালচারাল রিলম, তারপরে হোয়াট আর দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ এ কালচারাল রিলম, তারপরে হার্থ, তারপরে টু সিগনিফিক্যান্ট কালচারাল হার্থ অফ দ্য এশিয়া, মানে কিছু এক্সাম্পল চাইবে তোমাদের পরীক্ষার জন্য। তারপরে হোয়াট আর দ্য এলিমেন্টস অফ কালচারাল হার্থ, তারপরে কালচারাল ডিফিউশন কাকে বলে, মেনশন দ্য মেজর টাইপস অফ কালচারাল ডিফিউশন, যে কালচারাল ডিফিউশনের যে প্রকারভেদ গুলো রয়েছে সেই প্রকারভেদ গুলো কিন্তু তোমাদের 2 মার্কসের জন্য আসে। যেমন এগুলো দেখতে পাচ্ছ, রিলোকেশন ডিফিউশন, তারপরে এক্সপ্যানশন ডিফিউশন, তারপরে হায়ারার্কিয়াল ডিফিউশন, তারপরে কন্টাজিয়াস ডিফিউশন, স্টিমুলাস ডিফিউশন, এইভাবে তোমাদের প্রশ্নগুলো আসে। 20 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ কালচারাল ট্রেট, তারপরে মেনশন টু এলিমেন্টস অফ কালচার, তারপরে ফোক কালচার কাকে বলা হয়, তারপরে হোয়াট ইজ পপুলার কালচার, তারপরে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফোক কালচার এন্ড পপুলার কালচার, যে ফোক কালচার এবং পপুলার কালচারের মধ্যে পার্থক্য। তারপরে হোয়াট ইজ ফোক কালচার রিভাইভেল, মানে পুনর্জীবিত হওয়া বলতে কি বোঝো ফোক কালচারের ক্ষেত্রে। তারপরে ডিফাইন কালচারাল ল্যান্ডস্কেপ, তারপরে সোশিয়াল ল্যান্ডস্কেপ কি জিনিস, তারপরে কালচারাল ইকোলজি বলতে কি বোঝো, কালচারাল ইকোলজির দুটো অবজেক্টিভ আলোচনা করো, হোয়াট ইজ ডায়ালেক্ট, তারপরে মোনোলিঙ্গুয়াল ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝো, তারপরে মাল্টি লিঙ্গুয়ালিজম বলতে কি বোঝো, তারপরে এথনিসিটি কি জিনিস, তারপরে কালচারাল সেগ্রেগেশন কি জিনিস, তারপরে মাইগ্রেশন কাকে বলা হয়, তারপরে কালচারের ক্ষেত্রে মাইগ্রেশনের দুটো ইম্পর্টেন্স বলে দাও কালচারাল ডিভিশনের ক্ষেত্রে, তারপরে ডায়াসপোরা কি জিনিস, তারপরে রেস কাকে বলা হয়, তারপরে মেনশন টু ফিচার্স অফ ইন্ডিয়ান ডায়াসপোরা ইন ইউএসএ, দুটো ফিচার্স আলোচনা করতে হবে, তারপরে মেনশন টু ক্যারেক্টারিস্টিক্স অফ প্যালিওথিক এজ, তারপরে মেনশন টু মেজর রিলিজিয়নস ইন ইন্ডিয়া। তো এই 40টা প্রশ্ন তোমরা 2 মার্কসের জন্য পড়ে যাবে। বাদ বাকি যদি দু একটা আসে তাহলে সেগুলো তোমাদের 10 মার্ক এবং 5 মার্ক থেকে হয়ে যাবে। 10 মার্ক এবং 5 মার্ক থেকে কালচারাল জিওগ্রাফি থেকে প্রথম প্রশ্ন হচ্ছে স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ কালচারাল জিওগ্রাফি। স্কোপ এবং কন্টেন্ট প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে পড়ে যাবে, কারণ স্কোপ এবং কন্টেন্ট 5 মার্কসের জন্য আসে, 10 মার্কসের জন্য আসতে পারে। যদি দুটো একসঙ্গে দেয় তাহলে 10, একটা দিলে স্কোপ দিয়ে দিল তাহলে 5। ব্রিফলি এক্সপ্লেন দ্য ডেভেলপমেন্ট অফ কালচারাল জিওগ্রাফি 10 মার্কসের জন্য আসার জন্য গুরুত্বপূর্ণ।
তারপরে কালচারাল ল্যান্ডস্কেপ এবং ইকোলজি 5 মাসের জন্য আসার জন্য গুরুত্বপূর্ণ। তারপরে রাইট অ্যাবাউট দ্য রোল অফ টেকনোলজি ফর ইভলিউশন অফ কালচার বা ডিফিউশন অফ কালচার, এটা 10 মাসের জন্য আসার জন্য গুরুত্বপূর্ণ, 5 মাসের জন্য আসতে পারে। ডিস্টিংগুইশ বিটুইন কালচারাল হার্থ এবং রিলম 5 মাসের জন্য। রাইট অ্যাবাউট দ্য মেজর কালচারাল হার্থ এবং রিলম 10 মাসের জন্য আসতে পারে। এটা 10 মাসের জন্যই আসবে। যে প্রসেস অ্যান্ড টাইপস অফ কালচারাল ডিফিউশন, যদি শুধু প্রসেস আসে তাহলে 5, এবং যদি শুধু টাইপস আসে তাহলে 5, দুটো একসঙ্গে এলে 10এই আসবে। তারপরে ফোক কালচারের রিভাইভেল, এটা আসতে পারে 10 মার্কসের জন্য। তারপরে অ্যাজ এ মাল্টিকালচারাল আইডেন্টিটি ডিসকাস অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজেস অফ ইন্ডিয়া, ভারতের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ যেগুলো সেগুলো নিয়ে আলোচনা করতে হবে, এবং একইভাবে রিলিজিয়ন নিয়ে। কাস্টমটা তোমরা চাইলে পড়তে পারো। আর রাইট অ্যাবাউট দ্য রোল অফ মাইগ্রেশন ইন ডিফিউশন অফ কালচার, মানে এই কালচার বা সংস্কৃতি ব্যাপনের ক্ষেত্রে মাইগ্রেশনের রোল আলোচনা করো। এখানে তোমাদের মাইগ্রেশনের যে ইয়েগুলো টাইপস গুলো সেগুলো পড়ার দরকার নেই, যদি তোমাদের এক দুটো চলে আসে যে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন কাকে বলা হয়, তারপরে ইমিগ্রেশন কাকে বলা হয়, এগুলো তোমরা জানো, তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়েছো একাধিকবার, তাই তোমরা এগুলো নিয়ে তোমাদের সমস্যা হবে না। কিন্তু মেন প্রশ্ন আসতে পারে মাইগ্রেশন থেকে, যে কালচার বা সংস্কৃতির বিস্তৃতির ক্ষেত্রে মাইগ্রেশন বা পরিব্রাজনের রোলটা আলোচনা করতে হবে। আর 14 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ ডায়াসপোরা, মানে ডায়াসপোরার কনসেপ্ট আলোচনা করো, এবং কিসের মাধ্যমে, ইন্ডিয়ান ডায়াসপোরা ইন ইউএস এর মাধ্যমে তোমাদের আলোচনা করতে হবে। তো এই 14টা প্রশ্ন তোমাদের কালচারাল জিওগ্রাফি থেকে দেওয়া রইলো, এবং 10টা প্রশ্ন সোশিয়াল জিওগ্রাফি থেকে, এবং টোটালি 80টা প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্ন কমানো গেল না, শর্ট প্রশ্ন। তবে এর মধ্যে থেকেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের লাস্ট মিনিট সাজেশন হিসেবে দেওয়া হবে, যেগুলো পড়লে তোমার 75 to 80% কমন পেয়ে যাবে এখান থেকে অল্প প্রশ্ন দিয়ে, কিন্তু সেটা পরীক্ষার 1 মাস আগে। তোমরা এই প্রশ্নগুলোই পড়তে থাকো, এবং কোনো নোটসের প্রয়োজন হলে তোমরা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো।